তো ফ্রেন্ড, আমরা আগের ক্লাসগুলোতে শিখছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে। এই ক্লাসেও আমরা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কেই জানছি, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন যে ভাগগুলো সেগুলো আমরা আলোচনা করছি। অলরেডি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে সব টাইম সম্পর্কে আলোচনা হয়ে গেছে, প্লেস সম্পর্কে আলোচনা হয়ে গেছে, রিজন আর কজ সম্পর্কে আলোচনা করে নিয়েছি, পারপাস, রেজাল্ট এগুলো আলোচনা করে নেওয়া হয়েছে। তো অ্যাডভার্বিয়াল ক্লজ আরও কিছু ভাগ আছে তার মধ্যে আজকের যে ভাগটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার। তাহলে এখন আমরা ম্যানার সম্পর্কে জানবো। এখন ম্যানার কথাটার অর্থ কি না, ম্যানার কথাটার অর্থ ধরন বা প্রকৃতি বা স্বভাব, এইগুলোকে বলা হচ্ছে ম্যানার। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার কখন হবে না, যখন আমি হাউ দিয়ে প্রশ্ন করব এবং তার উত্তর যদি কোনো ক্লজ হয়। হাউ মানে কি বলতো, হাউ মানে কিভাবে, এবং তার উত্তর যদি কোনো ক্লজ বেরোয় এবং অবশ্যই সেটা সাবক্লজ হতে হবে, তো সেই ধরনের সাবক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে ম্যানার কথাটার অর্থ ধরন। তাহলে যে ক্লজের দ্বারা সোজা কথাই বলতে পারি ধরন বোঝাবে বা প্রকৃতি বোঝাবে, তো তাকে তো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার বলতে পারি। এবং তার সঙ্গে আরও একটা জিনিস জানবো, যেটা যে হাউ দিয়ে প্রশ্ন করলে যদি তার উত্তর কোনো ক্লজ হয় এবং সেটা অবশ্যই যদি কোনো সাব ক্লজ হয়, তখন সে ধরনের সাব ক্লজটাকে আমরা কি বলছি না অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো কেন, না তার কারণটা হচ্ছে ম্যানার বুঝিয়েছিল। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে ম্যানার বোঝালেও ধরন বা প্রকৃতি এরকম যদি বোঝায় তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কী কারণে হয়েছে, না ম্যানার বোঝাচ্ছে সেই কারণে। কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার। এটা তো দেখলাম। এবারে দেখব কি না, এবারে একটা জিনিস যেটা দেখব সেটা হলো যে এই ম্যানার যেগুলো থাকে, যেসব ক্লজের দ্বারাই যে ম্যানার বোঝাবে না, তো সেখানে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা থাকে সেটা হলো অ্যাজ। অ্যাজের মানে কিন্তু এখানে কারণ বা যেহেতু নয়। কারণ বা যেহেতু হলে আমরা যে আগে পড়েছি ওই যে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রিজন বা কজ হয়ে যাবে, সেখানেও কিন্তু অ্যাজ বসেছিল, কিন্তু তার অর্থ কারণ বা যেহেতু এরকম প্রকাশ করছে বলে তখন সেটা বলছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কজ অর রিজন। কিন্তু এখানে এটা বোঝালে হবে না, এখানে ম্যানার বোঝাবে কিন্তু থাকবে অ্যাজ। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি বলতো, অ্যাজ। এবং এই অ্যাজের মানে কি হবে বলতো না যেভাবে। কি মানে হবে? যেভাবে। তাহলে দেখো কত রকমভাবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে গেল। এক, ম্যানার বোঝালে ধরন বা প্রকৃতি বোঝালে তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এটা যদি না বুঝতে পারি তখন আমাদের মনে রাখতে হবে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। হাউ দিয়ে প্রশ্ন করার পর তার যদি উত্তর কোনো ক্লজ হয় এবং সেটা অবশ্যই যদি সাব ক্লজ হয়, তো সেই ধরনের সাব ক্লজকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যেহেতু এটা ম্যানারের কারণে হচ্ছে, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার হবে। এভাবে আমরা বুঝতে পারবো যে ধরন বা প্রকৃতি যদি বোঝায় তখন ম্যানার বোঝাচ্ছে, আর ম্যানার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, আর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার হবে তখন। কোনটা তার ভাগটাকে বলছি। এবারে যদি সেরকম বুঝতে না পারি তাহলে হাউ দিয়ে প্রশ্ন করব। হাউ দিয়ে প্রশ্ন করার পরে তারপরে তার উত্তর যদি কোনো ক্লজ বেরোয় এবং সেটা যদি সাব ক্লজ হয়, তাহলে সেটা কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার। আবার সেটাও যদি না বুঝতে পারি তখন দেখব অ্যাজ আছে কিনা এবং তার অর্থ যেভাবে হচ্ছে কিনা। যেভাবে যদি অর্থ বোঝায় তখনও কিন্তু ম্যানার বোঝাচ্ছে, আর ম্যানার বোঝানো মানে তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখন আমরা দেখে নেব উদাহরণ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার কীভাবে হয়েছে তার উদাহরণ দেখো। ট্রাভেল অ্যাজ ইউ লাইক বলছে ট্রাভেল করো যেভাবে তোমার পছন্দ সেরকমই তুমি ট্রাভেল করো। তাহলে এখানে অ্যাজের মানে যেভাবে, যেভাবেই তোমার পছন্দ সেরকম করে তুমি ট্রাভেল করো, আমি তোমাকে আটকাবো না। তাহলে অ্যাজ এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনে কাজ করছে, তারপরে যে ক্লজটা আছে
এই ক্লজটা কি ক্লজ হবে না এটা হচ্ছে সাব ক্লজ। কি ক্লজ? সাব ক্লজ। সাব ক্লজ। এবং ট্রাভেল যে কথাটা আছে এটা কি বলো দেখি, এটা একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা একটা ক্লজ, আর বাক্যে দুটো ক্লজ আছে। এখানে অ্যাজ ইউ লাইক, অ্যাজ যেহেতু কনজাংশন, তারপরে বাদবাকিটা আছে সাব ক্লজ হয়েছে, আর বাদবাকি যেটা পড়ে থাকলো সেটা কি হবে? সেটা মেন ক্লজ হবে, কেন কি বাক্যে একটা মেন ক্লজ থাকতেই হবে। তাহলে এখানে ট্রাভেলটা হয়ে গেল মেন ক্লজ, যার সাবজেক্ট ইউ উজ্জ্ব আছে, লুকোনো আছে। কেন কি আমরা জানি একটা ক্লজ মানে একটা সাবজেক্ট থাকতে হবে কমসে কম, আর একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে, তবেই একটা ক্লজ হবে। তাহলে এখানে ট্রাভেল সমাপিকা ক্রিয়া তো ছিলই ছিল, তার সঙ্গে সঙ্গে ইউটা যেটা সাবজেক্ট কার কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। তাহলে এখানে সাবজেক্ট আছে আর সমাপিকা ক্রিয়া আছে, মানে হয়ে গেল ক্লজ, আর সেটা মেন ক্লজ। কেন না একটা সাব ক্লজ হয়েছে, আর একটাকে অবশ্যই মেন ক্লজ হতে হবে। কারণ একটাই, কারণ একটা সেন্টেন্সের মধ্যে একটা মেন ক্লজ থাকতেই হবে, নাহলে কিন্তু সেন্টেন্স হচ্ছে না। তাহলে ট্রাভেল অ্যাজ ইউ লাইক, এখানে আমরা পেলাম সাব ক্লজ কোনটাকে না অ্যাজ ইউ লাইক। এবারে দেখো যেভাবে তোমার পছন্দ সেরকম করেই তুমি ট্রাভেল করো, আমি কিছু আটকাবো না তোমাকে। তাহলে এই যে অর্থ প্রকাশ করছে যেভাবে, তাহলে যেভাবে অর্থ প্রকাশ করলে কি বলতো? ম্যানার বোঝায়। আর ম্যানার বোঝালে কি হয় বলতো? না ম্যানার বোঝালে হয় অ্যাডভার্ব ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটা কি হবে বলতো? অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ, একই কথা। যেটাই অ্যাডভার্ব ক্লজ সেটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এক, ট্রাভেল এটা একটা ক্লজ, অ্যাজ ইউ লাইক এটা একটা ক্লজ। তো এখানে মেন ক্লজ বেরোলো ট্রাভেল, যার কোনো ভাগ নেই। অ্যাজ ইউ লাইক এর ভাগ আছে অ্যাডজেক্টিভ না নাউন নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বললাম, কারণটা কি বলতো? কারণটা হচ্ছে যে এখানে অ্যাজের অর্থ কারণ বা যেহেতু নয়, যেহেতু তুমি পছন্দ করো তাই ট্রাভেল নয়, এখানে যেভাবে, যেভাবে তোমার পছন্দ সেরকম করে করো। তাহলে কারণ বোঝালে তখন কিন্তু হতো না, কারণ বোঝালেও অ্যাডভার্ব ক্লজ হতো, কিন্তু তখন হতো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর কজ হতো। এখন অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে অন্য কারণে, এর অর্থ প্রকাশ করছে যেভাবে, যেভাবে তোমার পছন্দ সেরকম করেই ট্রাভেল করো। তাহলে যেভাবে অর্থ প্রকাশ করলে ম্যানার বোঝায়, আর ম্যানার বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কিন্তু যদি প্রশ্ন করে যে এটা কী ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না এটা বলতে হবে তখন অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার। কেন কি এখানে ম্যানারের দ্বারা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে চিহ্নিত হয়েছে, এখানে কিন্তু রিজন বা কজ হিসেবে নয়। ইট হ্যাপেন্ড অ্যাজ আই এক্সপেক্টেড, এটা ঘটেছিল যেরকম আমি আশা করেছিলাম। তাহলে ইট হ্যাপেন্ড এটা একটা ক্লজ, অ্যাজ আই এক্সপেক্টেড এটা একটা ক্লজ। ইট এখানে সাবজেক্ট, হ্যাপেন এখানে সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া মানে একটা ক্লজ। অ্যাজ আই এক্সপেক্টেড যেভাবে আমি আশা করেছিলাম, আই সাবজেক্ট, এক্সপেক্টেড এখানে সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া মানে একটা ক্লজ। তাহলে এখানে বাক্যে দেখতে পাচ্ছি দুটো ক্লজ আছে। দুটো ক্লজের মধ্যে অ্যাজ যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকে তাকে বলে সাব ক্লজ। তাহলে এটা তো ক্লজ হলো, এটা কি ধরনের ক্লজ হলো? সাব ক্লজ হলো। আর বাদবাকি যেটা থাকলো সেটা কি বলতো? সেটা হয়ে গেল মেন ক্লজ। তাহলে একটা হয়ে গেল সাব ক্লজ আর একটা হয়ে গেল মেন ক্লজ। এখন মেন ক্লজের তো কোনো ভাগই নেই, তাহলে বাদবাকি পড়ে থাকলো সাব ক্লজের ভাগের মধ্যে কোন ভাগ। এখন সাব ক্লজের ভাগ বললে তিনটে ভাগ পড়ে যাচ্ছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে কোনটা? না ইট হ্যাপেন্ড এটা হয়েছিল অ্যাজ আই এক্সপেক্টেড মানে যেভাবে আমি আশা করেছিলাম সেভাবে হয়েছিল। তাহলে এখানে অ্যাজের অর্থ কি বলতো? যেভাবে। আর যেভাবে অর্থ প্রকাশ করলে কি হয় বলতো? ম্যানার বোঝায়। আর ম্যানার বোঝালে কি হয় বলতো? ম্যানার বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হলো, এবারে তোমাকে যদি জিজ্ঞাসা করে কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। কেন ম্যানার বললাম বলো তো? কেন কি ম্যানার থেকেই তো হয়েছে। আর ম্যানার কেন হলো? না যেভাবে অর্থ প্রকাশ করছে সেই কারণে। তাহলে অ্যাজের অর্থ যখন যেভাবে এরকম অর্থ প্রকাশ করছে, বা বলতে পারি ইট হ্যাপেন্ড কিভাবে এটা ঘটেছিল, হাউ দিয়ে প্রশ্ন করলাম। এই যে হাউ দিয়ে প্রশ্ন করার কথা বলেছিলাম মনে পড়ে? তো কিভাবে ঘটেছিল, না যেভাবে আমি আশা করেছিলাম সেরকমভাবেই ঘটেছিল। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করতেও কিন্তু তার অ্যান্সার এই ক্লজটা বেরোচ্ছে। তাহলে সেদিক থেকেও বলতে পারি এটা কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ।
বোঝাতে পারলাম কিনা। আর হাউ দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা বেরোবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে এবং তার সঙ্গে সঙ্গে বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার হবে। তার মানে দুদিক থেকে আমরা এখানে বুঝে নিতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানারকে। কি আশা করি বোঝাতে পারলাম? আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা বুঝতে পেরেছো বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলকে তো সাবস্ক্রাইব করেই নিয়েছো, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।